ওকে ভাইয়া, সো আমি তোমাকে এখন একটা দেখাইতেছি আর কি, বুঝছো? সো একটু, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। প্রথমটা দেখো, হ্যাঁ, এই যে প্রথমটা আসলে কি ছিল, যে তোমার বলছে যে কাগজ ক্ষেত্রটা প্রমাণ করার জন্য যে এটা কি, যে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হ্যাঁ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, এটা প্রমাণ করতে হবে আমার কাগজ ক্ষেত্রে। আচ্ছা, প্রথমত বললাম এই যে এগুলা কিন্তু অনুসিদ্ধান্ত মানে সূত্র আর কি, এই সবগুলার প্রমাণ করতে হবে। আমরা তো কাগজ ক্ষেত্রে গুণফল বাইর করছি, কিন্তু এখানে আসলে গুণফল না, এখানে তোমার কাগজ ক্ষেত্রে সূত্রের প্রমাণ চাইছে। তো এই সবগুলা সূত্রের প্রমাণটা মূলত একটার থেকে আসছে, তোমার মেইন হলো কি একটা, হ্যাঁ। তো মেইন কোনটা ছিল, যে যেটা তোমাদের উদাহরণে প্রমাণ করছে, যে এটা যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো তোমাদের বইয়ের উদাহরণে এটা প্রমাণ করছে ওরা, আর অনুশীলনের মধ্যে 5-6টা দিয়ে দিছে আর কি। তো ফার্স্ট আমি এটা বুঝাই দিই, কারণ এটাই মেইন, এটা মেইন, বাকিগুলো আসলে এটা থেকে আসছে। তো আহ এটা আমি ফার্স্টে দেখাই দিই যে এটা আসলে কিভাবে করা হয়েছিল। তো আমার এটা প্রমাণ করতে হবে। তো ফার্স্টে তো আমরা একটা বর্গ আঁকলাম, অবশ্যই কিন্তু সেটা বর্গ হতে হবে। বর্গ মানে কি, যার চারোটা বাহু সমান। ওকে, তো ধরো এটা একটা বর্গ, যার চারটা বাহু সমান, এবং এই কোণগুলো হলো 90 ডিগ্রি। তো এই বর্গের মধ্যে আমরা এই বর্গ এই বর্গটাকে আমরা একটা কাগজের সাথে চিন্তা করতে পারি, যে ধরো এটা একটা কাগজ, একটা স্কয়ার সাইজ কাগজ। এখন এটাকে আমরা ভাগ করে নিব, হ্যাঁ। তো ধরো আমি এটা গুণের মধ্যে আমরা করেছি, যে ভাগ করলাম, যেভাবে ভাগ করলাম, আর এই যেভাবে ভাগ করছে এর মধ্যে এটাকে ধরো এ ধরলাম আর এই অংশটাকে বি ধরলাম। এখন সেম সমান সমান ভাবে এখানে এই এই সবটার থেকে এই যতটুকু অংশ এ নিছি, সেম এদিক দিয়েও এই সবটার থেকে এই ততটুকু অংশ এটা নিতে হবে। তো আমি স্কেল ইউজ করতেছি না, তুমি স্কেল দিয়ে করবে এক্ষেত্রে যখন ভাগ করবে, হ্যাঁ, সমান সমান। তো ধরো আমি ধরে নিলাম যে এই এতটুকু অংশটা যদি আমি এদিক দিয়ে থেকে কাটি এখানে আসবে। তো এখান থেকে কাটলাম। তো তার মানে কি, এটা যেহেতু এ, তো এটাও এ হবে। আর যেহেতু এই বাহুটা সমান ছিল, তার মানে এই অংশটা সমান হবে, তো এটাও বি হবে। ওকে, সো এরপর আমরা কি করছিলাম, এরপরে নিয়মটা হচ্ছে আমরা যখন গুণ করছি, আমরা গুণ করে ফেলছি, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, গুণফল গুলো এখানে বসাইছি। এটা একটা গুণই। তবে এখানে গুণটা ভাইয়া এইভাবে করা হয়েছে না, এখানে আসলে অন্য হিসেবে শেখানো হয়েছে। তোমাদের এখানে ক্ষেত্রফলের বেসিসে করা হয়েছে। যে বলা হয়েছে যে আমি যদি এই অংশটা চিন্তা করি, এখন আমার এই সবটা অংশকে যে আমি যে চারটা ভাগে ভাগ করছি, চারটা ভাগের আলাদা আলাদা ক্ষেত্রফল নিয়েছি। যেমন আমি যদি প্রথমে এই অংশের ক্ষেত্রফলটা নিই, সেই অংশের ক্ষেত্রফলটা কি হবে, এই অংশের ক্ষেত্রফলটা হবে, তুমি ধরো এই যে অংশ, এই অংশের দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হলো এ, আবার এই অংশের প্রস্থ হলো এটা, মানে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। So আমরা জানি ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, হ্যাঁ। তো তার মানে কি আসতেছে, এই অংশের ক্ষেত্রফলটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এই অংশের ক্ষেত্রফলটা এ গুণ এই আসতেছে। এবার সবাই এই অংশের ক্ষেত্রফল, এই এই যে অংশটা, এই অংশের মধ্যে এই দৈর্ঘ্য হলো বি, আর প্রস্থ তো এটা, হ্যাঁ। তো এই প্রস্থটা কিন্তু আবার এ, হ্যাঁ, এটা কার সমান, এর সমান। তো ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ বি গুণ এ। এবার আসো ভাই এই অংশের ক্ষেত্রফল। সো এই অংশের মধ্যে দৈর্ঘ্য তো এটা আবার কার সমান, এটা এর সমান। সো দৈর্ঘ্য এ আর প্রস্থ হলো এই যে এই অংশটা বি, সো এই বি। আচ্ছা, এবার আসো এই অংশের মধ্যে তোমার এটা দৈর্ঘ্য হলো এটা কার সমান, এটা বি এর সমান। প্রস্থ হলো এটাও কার সমান, এটা বি এর সমান। সো এটা হচ্ছে বি গুণ বি। ওকে, এখন তাহলে আমরা কি লিখতে পারি, সবটা ক্ষেত্রফলটাকে আমরা যদি আলাদা করে লিখি, তার আগে একটু বুঝি যে এই যে আলাদা আলাদা ক্ষেত্রফলটা, এটা কার ক্ষেত্রফল, এটা মূলত এই সবটার ক্ষেত্রফল। আমি যদি সবটার ক্ষেত্রফল চিন্তা করি, সবটার মধ্যে সবটা যদি একসাথে চিন্তা করি, তো সবটার মধ্যে এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। সবটার ক্ষেত্রে তো দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্যটা হচ্ছে তোমার, এই দৈর্ঘ্যটা হলো এ প্লাস বি, এই যে দৈর্ঘ্যটা, এই সবটা যদি আমি চিন্তা করি, তাই না, এই সবটা আমি যেহেতু আমি সবটার ক্ষেত্রফল বের করব, তো সবটার মধ্যে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তো দৈর্ঘ্যটা কি, তোমার এতটুকু এতটুকু বি। তো আমি যদি এই দৈর্ঘ্যটা বের করতে চাই, তাহলে আমার এ প্লাস বি নিতে হবে গুণ প্রস্থ। তো ভাইয়া প্রস্থ প্রস্থ হলো তোমার এটা, প্রস্থ কিন্তু এ প্লাস বি হবে, এ প্লাস বি। তো আমি এটা সবটার ক্ষেত্রফলটা লিখলাম, সবটার ক্ষেত্রফল ইকুয়াল টু কি, আর তাদের এইগুলা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলের যোগফল। সো এই অংশটা ক্ষেত্রফল, এই অংশ আমরা বৃত্তের সরাসরি যদি ক্ষেত্রফলটা বসেছিলাম, যেমন এখানে এ গুণ এ আছে, এ গুণ এর মান হলো তোমার স্কোয়ার, হ্যাঁ। আবার এ গুণ বি, তার মান হলো এ বি, আবার সেম এখানে হচ্ছে এ বি, আর এখানে হচ্ছে বি স্কোয়ার। আমি যদি সরাসরি এই মানগুলো লিখি, যে সবটার ক্ষেত্রফল সমান সমান কি, তাদের ক্ষুদ্রাংশের ক্ষেত্রফলগুলোর যোগফল, সেই ক্ষুদ্রাংশের ক্ষেত্রফল হলো স্কয়ার।
তারপর এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল হলো এবি, তারপর এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল এবি, আর এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বি স্কয়ার। তো আমরা কি পাচ্ছি এ স্কয়ার, আর এখানে এই দুটোর মান হলো 2ab, আর এখানে হচ্ছে তোমার বি স্কয়ার, আর এখানে a প্লাস বি গুণন a প্লাস বি মানে হলো a প্লাস বি তার হোল স্কয়ার, তাই না? আমরা জানি a গুণ a মান a গুণ a মান হলো a স্কয়ার, সেম a প্লাস বি গুণন a প্লাস বি মানে হলো a প্লাস বি তার স্কয়ার থেকে হোল স্কয়ার আর কি। তো এটা আমরা পেয়ে গেছি, সুতরাং আমরা প্রমাণ করতে পেরে গেছি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। মেন হবে এটাই, মেন আসলে সব সূত্রের অ্যাকচুয়ালি মেন তোমার কি বলা যায় জন্মদাতা আসে এখান থেকে। সো এখন আমরা মানে যেটা শুরু করছিলাম এটা করাবো, তো এটা বুঝছো তো সিস্টেমটা হবে এরকম। ওকে, সো আমি এটা একটা ভিডিওতে দেখাচ্ছি।